আজকে আমরা যেতে চলেছি লেক সিটিতে। বিকেলবেলা ঘোরাঘুরির অত্যন্ত সুন্দর একটি জায়গা। আজকে মূলত আমরা দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করব, এই উদ্দেশ্যে এখানে আসা। এদিক দিয়ে আমরা পাহাড়ে উঠব। 5-6টি পাহাড় পার হয়ে আমরা শেষ পাহাড়টিতে যাওয়ার চেষ্টা করব। সেখানে একটি হিন্দু সম্প্রদায়ের মন্দির রয়েছে। পাহাড়গুলোতে হাঁটার জন্য মানুষ হেঁটে রাস্তা মতো তৈরি করে ফেলেছে। পাহাড়ের পাদদেশে ছোট ছোট টিনের ঘরে মানুষ বসবাস করে। যদিও অনেকটাই দুর্গম এলাকা, তারপরও জীবন ঝুঁকি নিয়ে মানুষ এখানে বসবাস করে। উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি কতটা উপরে আমরা উঠেছি। নিচের ভিউ দেখলে বুঝতে পারবেন। এই পাহাড়গুলো মূলত বিভিন্ন সংস্থাকে সম্ভবত লিজ দেওয়া হয়েছে। এটি যে গাইড ওয়াল আপনারা দেখছেন, এটি ওমেন্স ইউনিভার্সিটির, এশিয়ান ওমেন্স ইউনিভার্সিটির গাইড ওয়াল। এটি তাদের সীমানা প্রাচীর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে অনেকগুলো সীমানা প্রাচীর আপনারা দেখতে পাবেন। সীমানা প্রাচীরের পাশ ঘেঁষে আমরা আমাদের গন্তব্যে যাব। মাঝে মাঝে আপনাদেরকে নিচের ভিউটা আমরা দেখিয়ে আমাদের কতটুকু উপরে উঠেছি সেটার দূরত্বটা বোঝানোর চেষ্টা করছি। সত্যি আপনি যদি একাকি এই পাহাড়গুলোর তালুতে হাঁটেন, নিজের কাছে এই সিঁড়ি ওঠার মতো ঘটনা ঘটবে। আমরা ইতিমধ্যে 3টি পাহাড় 4টি পাহাড় অতিক্রম করে ফেলেছি। আপনাদেরকে অনেক দূরে থেকে এটা ভিউ দেখানোর চেষ্টা করব। আমরা মূলত যাব হচ্ছে এদিক দিয়ে ঘুরে একদম লাস্ট পাহাড় যেটাতে, এরপরে আর যাওয়ার সুযোগ নেই। এরপরে আর কোনো পাহাড় নেই। যে পাহাড়গুলো আছে ওগুলো অরক্ষিত, ওগুলো নিরাপদ না। যেটি গরুর খামার। কতটা উপরে উঠেছি আপনাদেরকে গভীরতা দেখানোর চেষ্টা করলাম। দীর্ঘ প্রায় 8 ঘন্টার ভিডিওকে কেটে আপনাদেরকে সারসংক্ষেপ দেখানোর চেষ্টা করছি আপনাদের সময় বাঁচানোর স্বার্থে। অনেকটা গভীরে দেখছেন সব মরু পাহাড় বা শহরের ঠিক তালুতে উঠে গেছি। এখান থেকে পুরো শহরটাকে অনেক ছোট এবং শহরের ছাদ মনে হয়। দুর্গম পাহাড়, এখান দিয়ে আমরা আরও ভেতরে যাওয়ার চেষ্টা করব। আরেকটি পাহাড় পার হলে ওদের মন্দির, এই যে মন্দির গেট দেখা যাচ্ছে। মন্দিরকে ঘিরে কিছু বসবাস তৈরি হয়েছে, তারা এখানে রয়েছে।